হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও আপনাদের মধ্যে চলে আসলাম নতুন একটা পিঠার রেসিপি নিয়ে। আর শীতে পিঠা পুলি খেতে খুবই ভালো লাগে। আর আজকে আপনাদের মধ্যে চলে আসলাম নতুন একটা ডিজাইনার পুলি পিঠা নিয়ে। আর আমি নারিকেল দিয়ে পুলি পিঠাগুলো বানিয়ে নিব খুবই সহজে। আর দেখতে বুঝতেছে এই পুলি পিঠার ডিজাইনটা খুবই কঠিন, আসলে বানাতে খুবই সহজ। আপনারা আমার ভিডিওটা ফলো করলে আপনারাও খুবই সহজে বানিয়ে নিতে পারবেন পুলি পিঠার রেসিপিটা। আর আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই পুলি পিঠার রেসিপিটা। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে, আমার পুলি পিঠার রেসিপিটা ভালো লাগে তাহলে সবার কাছে আমার অনুরোধ রইল, আমার ইউটিউব চ্যানেলটা যারা ফার্স্টে দেখতেছেন এখনো সাবস্ক্রাইব করে নেই, সাবস্ক্রাইব করে নেবেন। আর সব সময় আমাকে সাপোর্ট করবেন, সবসময় আমাকে সবাই সাপোর্ট করবেন, সবার কাছে অনুরোধ রইল। আর এখনো যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সবাইকে অনুরোধ করতেছি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান। আর আমি দেখেন নারকেলের পুরটাকে আমি খুবই নর্মালিভাবে ভেজে নিতেছি। আর আমি নারকেলের পুরটা ভেজে নিয়ে একটা সাইড দিয়ে রেখে দিতেছি। আর আমি একই প্যানে আবারও বড় সাইজের কাপ দিয়ে 1 কাপ পানি দিয়েছি। এখন আমি আবারও আরেক কাপ পানি দিয়ে দিতেছি। আমি 2 কাপ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে লাগিয়ে দিতেছি স্বাদ মতো লবণ দিয়ে। আর পানিটা ফুটে গিয়েছে। আমি এখন এখানে আমি নিয়েছি 2 কাপ বড় সাইজের কাপ দিয়ে 2 কাপ চাউলের গুঁড়ি। আর আমি চাউলের গুঁড়িটা দিয়ে আমি একটা কামির তৈরি করে নিব। আর আমি 2 কাপ পানির সাথে 2 কাপ চাউলের গুঁড়ি দিয়েছি। আর চাউলের গুঁড়িটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন একটু নেড়ে চেড়ে নেব। এইভাবে কামিরটা তৈরি করে নিলে খুবই ভালো হয়। আমি একটু নেড়ে চেড়ে নিতেছি, নেড়ে চেড়ে আমি কামিরটা তৈরি করে নিতেছি। এখন আমি ঢাকনা দিয়ে আবারও রেখে দিব 2 মিনিটের জন্য। ঢাকনাটা দিয়ে রেখে দিলে ভালো হয়। আর এদিকে আমি কামিরটা নামিয়ে নিতেছি, নামিয়ে নিয়ে আমি ভালো করে হাত দিয়ে এইভাবে আমি মতে নিব কামিরটাকে। আর আমি রেগুলার সাদা সয়াবিন তেল দিয়ে আমি এইভাবে কামিরটাকে ভালো করে একটু মতে নিতেছি সফট করে। আর তার সাথে আমি এদিকে গ্রিন ফ্রুট কালার দিয়েছি। আমি পুলি পিঠাটা একটু ডিজাইন করে তৈরি করব। আর ফ্রুট কালারটা শুধু চোখে সৌন্দর্যের জন্য, ফ্রুট কালারটা আপনারা স্কিপও করতে পারেন। আর আমি এদিকে কামির থেকে অল্প অল্প করে এভাবে ডো নিয়ে আমি ছোটো করে রুটি বানিয়ে নিতেছি। আর দেখেন আমি এভাবে 2টা রুটি বানিয়ে নিব গ্রিন কালারের। আর আমি আবারও 2টা বল বানিয়ে আমি গ্রিন কালারের ছোটো রুটির উপর আমি দিয়ে দিব। আর এই পিঠাটা বানাতে বেলাবেলির ঝামেলা ছাড়াই হাত দিয়ে এইভাবে বেলে নিতে পারবেন আপনারা। আর আপনারা যদি চান তাহলে আবার বেলেও নিতে পারবেন। আর এইভাবে হাত দিয়ে চেপে চেপে রুটিটা বানিয়ে নিলেই তাড়াতাড়িও সহজ হয় বেলাবেলির ঝামেলা ছাড়াই। আর আমি দেখেন গ্রিন কালারের ছোটো রুটিটার উপরে আমি ছোটো বলটা দিয়ে এইভাবে সাদা ডোর বলটা দিয়ে আমি এইভাবে একটা রুটি বেলে নিতেছি। আর আমি একইভাবে আমি আরেকটা রুটি ওইভাবে আমি বানিয়ে নিব। আর আমি হাত দিয়ে এভাবে হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে আমি রুটিটা তৈরি করে নিয়েছি। দেখেন আমার 2টা রুটি তৈরি হয়ে গিয়েছে। আর এদিকে আমি নারিকেলের পুরটা যে বানিয়েছিলাম, নারিকেলের পুরটা আমি দিয়ে দিতেছি রুটিটার মধ্যে দিয়ে আমি হাত দিয়ে চেপে নিতেছি যাতে নারিকেলের পুরটা বের হয়ে না আসে। আর নারিকেলের পুরটা বের হয়ে আসলে তেলের মধ্যে ভাজলে তেলটাও ডিসকালার হয়ে যায়। আর নারিকেলের পিঠার কালারটাও ডিসকালার হয়ে যায়, খেতে ভালো লাগে না, পুরা পুরা হয়ে যায়। আর এদিকে আমি ভালো করে চেপে নিয়ে আমি হাতের সাহায্যে এইভাবে আমি আলতোভাবে কোমল হাত দিয়ে আমি এইভাবে একটা ডিজাইন তৈরি করে নিতেছি। আর দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর এইভাবে আমি একইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব। আর আমি আপনাদেরকে আরেকটা পিঠা আমি বানিয়ে দেখিয়ে দিতেছি একইভাবে। আর পিঠাটা যদি এইভাবে একটু ডিজাইন করে বানাতে পারি তাহলে খুবই ভালো লাগে। আর খাওয়াটাই বড় না, বাসার সবাই দেখে যাতে খুশি হয় তার চেষ্টাও থাকে নিজের কাছে কিভাবে ফ্যামিলির সবাইকে আনন্দ রাখা যায়। আর এইভাবে একটা পুলি পিঠার রেসিপি দেখলে তো বাসার সবাই এমনিতেই খুশি হয়ে যাবে। দেখেন কতটাই সুন্দর হয়েছে। আর এই পিঠাটা খেতেও খুবই ভালো লাগে, মুসমুসে। আর আমি পিঠাটা অফ ক্যামেরায় সবগুলো আমি তৈরি করে নিতেছি। আর আমি এই পিঠার রেসিপিটা খুব সহজে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি বানিয়ে। আর দেখেন মাশাআল্লাহ সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গিয়েছে। আর কতটাই ভালো লাগতেছে পিঠাগুলো দেখেন। আর আমি এইদিকে আমি চুলোর ফ্লেমটা ধরিয়ে দিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল একটা ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি চুলোতে তাড়াতাড়ির জন্য। আর চুলোর তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখন পিঠাটা দিয়ে দিব। আর আমার প্যানে যা ধরে আমি তাই একসাথে বেজে নিতেছি। আমি 5টা করে বেজে নিব একসাথে।
আমি একসাথে 5টা করে পিঠা ভেজে নিতেছি। আর এই পিঠাটা দেওয়ার সাথে সাথে আপনারা চাকনি দিয়ে নাড়াচাড়া দিবেন না, তাহলে পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একটা পিঠা হয়ে গেলে পিঠাটা এইভাবে উল্টিয়ে নিলে ভালো হয়। আর এমনিতে যে কোনো ডিজাইনার পিঠা আপনারা চুলোতে দেওয়ার পর, তেলেতে দেওয়ার পরই সাথে সাথে নাড়াচাড়া দিলে পিঠাটা ভাঙার সম্ভাবনা থাকে। এক পিসটা হওয়ার পর তারপর উল্টিয়ে দিলে ভালো হয়। আর দেখেন আমি একইভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিতেছি। আর আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিতেছি। আর আপনাদেরকে আমি পরিবেশন করেও দেখিয়ে দিব কেমনটা হয়েছে। আর এই পিঠাটা যে কোনো বিয়ের অনুষ্ঠানে ডালার মধ্যে সাজিয়ে রাখলে খুবই ভালো লাগে। আর আপনারা ভাপেও সিদ্ধ করে নিতে পারেন। আমি তেলে ভেজে নিয়েছি, আপনারা ভাপে সিদ্ধ করে নিয়ে আপনারা খেতে পারেন, তাতেও ভালো লাগে। আর এদিকে দেখেন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিতেছি আর কতটা মুসমুসে হয়েছে পিঠাটা। আর দেখতে খুবই ভালো লাগতেছে, মাশাআল্লাহ। ইচ্ছে করতেছে খাবো নাকি সাজিয়ে রাখবো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।